না বলতেই বৃষ্টি অলরেডি পড়ছে। ও মাই গড, আকাশটা যতই সুন্দর হয় না কেন, বাট বৃষ্টির দিনে বাইরে চলাফেরা সো টাফ। বাসায় থাকলে ঠিক আছে, বাট বাইরে যখন থাকি বা কাজ থেকে যখন বাসা যাই, ওই মুহূর্তে বৃষ্টি নামলে তখন একটুকু ভালো লাগে না। বাট আজকে আকাশটা সত্যি অনেক অনেক সুন্দর, হালকা ঝিরিঝিরি বাতাসও হচ্ছে, সাথে বৃষ্টির পানিও পড়ছে। আল্লাহ জানে বাসা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, বাট ওয়েদারটা ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সারাদিন কাজ শেষ করে বাসা যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক সুন্দর একটা ওয়েদার, একটু একটু হালকা ঠান্ডাও লাগছে, আর মনে হচ্ছে পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। বাট বৃষ্টি আসার আগে যেন আমি বাসায় চলে যেতে পারি। এই সাইড দিয়ে দেখা যাচ্ছে একটু রৌদ্র, আবার বাতাস, দেন আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, সব কিছু মিলে আজকে সত্যি ওয়েদারটা ভালো লাগছে। আর এখানে অনেক সুন্দর একটা মসজিদ। তো ইউকে একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিছুক্ষণ হাঁটার পরে একটা না একটা মসজিদ দেখা যায়। আলহামদুলিল্লাহ, জাস্ট ওয়াও, ওয়েদারটা সত্যি অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে, আর অনেক সুন্দর ওয়েদার দিয়ে তো বাসায় চলে আসলাম। দেন বাসায় আসার পর ফ্রেশ হয়ে আমি একটা আপুর সাথে চলে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। এটা পানসি রেস্টুরেন্ট, এটা একটা সিলেটি বাঙালি রেস্টুরেন্ট বলা যেতে পারে। তো এখানে বুফে নাকি মানে অফার দিয়েছে বুফে খাওয়ানো, তো চিন্তা করলাম যে একবার ট্রাই করি, যেহেতু আমি বাঙালি রেস্টুরেন্ট অনেকবারই খেয়েছি। তো বুফে কী কী সিস্টেম আইটেম আছে এটা দেখতে গিয়েছিলাম। সারাদিন কাজ করার পরে বাসায় তো আসার পর খুব টায়ার্ড, যেতে ইচ্ছা করছিল, তারপরে ভাবলাম যে না যাই দেখি। বাট যেরকম চিন্তা করছি ওরকম তেমন কিছুই না, ওনাদের কয়েকটা আইটেম ছিল আর আমি অনেক কিছুই খাই না। তো এখানে সমোসা ছিল, শিক কাবাব ছিল, দেন আই থিঙ্ক উইংস ছিল, এই টাইপের কিছু সালাদ ছিল। তারপর এগুলো ফার্স্ট টাইম মানে ফার্স্ট খাবার হিসেবে খাওয়া হলো। আর অনেক লোকজন ছিল, মোটামুটি একদম যে ফুল ছিল মানে রেস্টুরেন্টের মধ্যে তা না, মোটামুটি ছিল। এখানে সাদা রাইস ছিল, দেন এখানে মিট ছিল, চিকেন ছিল, শাক ছিল, ভাজি ছিল, ডাল ছিল। যদি আমি সবগুলো খাই নাই, যে আমি ফার্স্টে একটু আর কি সালাদের সাথে একটু সমোসা, গ্রিল এই টাইপের কিছু একটা নিয়ে নিলাম, কারণ বেশি খেলে আবার মানে ডিনারটা করতে পারবো না। আচ্ছা বলে নিচ্ছি, ডিনার করতে গিয়েছিলাম। তো এই তো টেবিলে নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন ওনার সাথে আর কি একটু কথা বলবো। আমি তো খাওয়ার সময় যখন ভিডিও করতেছিলাম তখন ওনার পাশে আসলো, বলো মানে আমি আমার কি ইউটিউব চ্যানেল আছে কিনা, আমি বললাম হ্যাঁ আছে। তো বলো যে ওনার ভিডিওটার জন্য আমি ওনার সব মানে রেস্টুরেন্টের জন্য আমি ভালো করে সুন্দর করে ভিডিও করি, তো আমি দেখাচ্ছি। Pancho, Tinga.
ছোট মাছের ঠ্যাঙ্গা। ছোটো মাছের ট্যাঙ্গা না? ছোট মাছ দিয়ে পোনা মাছ আছে না? জি জি জি, পোনা মাছের ঠ্যাঙ্গা। এটা আমি ট্রাই করি নাই, মিস করছি। ট্রাই করছেন না? আমি সব খাবার খেতে পারি না। যেমন এটা ডালটাও নেই নাই। আপনাদের মেনু কি চেঞ্জ হয়? এভরিডে চেঞ্জ। এভরিডে চেঞ্জ হয়। আমরা একরকম আপনি কালকে আসবেন সেটা অন্য। হ্যাঁ, আমি তো একটু আগে যেটা দেখছি ওইটা তো আপনার মানে ডিফারেন্ট খাবার। এভরি টাইম ডিফারেন্ট। যেমন মনে করেন এভরিডে আপনার কালকে মনে করেন আমরা গোয়াল মাছ দেবো, পরশুদিন মনে করেন আমরা ইলিশ মাছ দেবো, একদিন এক। যারা পানশি রেস্টুরেন্ট চিনেন, বোপে আপনারা খাবার খেতে আসতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর এটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল।